হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি বানাবো বাতাবি লেবু মাখা। আর এখন বাতাবি লেবুর সিজন, তোমরা খুব সহজেই বাজারে পেয়ে যাবে। আর বাতাবি লেবুটা আজকে আমি যেভাবে মাখবো, তোমরা সেভাবে বানালে খেতে খুবই ভালো লাগবে। চলো বন্ধুরা, দেরি না করে লেবু মাখাটা দেখে নিই। এখানে আমি একটা গাছ পাকা বাতাবি লেবু নিয়ে নিয়েছি। লেবুটা প্রথমে একটা ছুরি দিয়ে দু সাইডটা এরকম করে কেটে নেব। আর তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো। এবার ছুরি দিয়ে মাঝখান থেকে এরকম ছোট ছোট পিস পিস আকারে খোসার ওপরটা খালি টেনে নেব, যেন ভেতরে দানা অবধি ছুরিটা না যায়। এইভাবে করে কেটে নিলে প্রত্যেকটা দানা একদম ঝরঝরে করে বের করে নেওয়া যাবে। এবার আমি খোসাটা এরকম হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভেতরে কিন্তু লেবুর দানা একদমই কেটে যায়নি। ভালো করে এই উপর থেকে সাদা খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। পুরো লেবুটাই খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে এরকম দু টুকরো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে মুখের কাছটা এরকম কেটে নিচ্ছি। এবার মাঝখান থেকে দানাটা ফেলে দিয়ে দু সাইড থেকে খোসাটা ছাড়িয়ে নেব। একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু পুরো লেবুটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এই বাতাবি লেবুটা অনেকটাই বড় ছিল, তাই এর অর্ধেকটা আমি এরকম ছাড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পুরো লেবুটাই কিন্তু একদম ঝরঝরে করে ছাড়ানো হয়ে গেছে। অন্যদিকে আমি 3-4টে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি সামান্য বিট নুন, আর নিয়ে নিচ্ছি কিছুটা সাদা নুন, মানে কিছুটা রান্নার নুন নিয়ে নিয়েছি। এবার আমি লঙ্কা নুনটা একসাথে টিপে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে ছাড়ানো লেবুর ওপরে লঙ্কা নুনটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার হাতে করে লেবুটা ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, কত ঝরঝরে হয়েছে। মাখার সময় কিন্তু খুব একটা চেপে মাখলে হবে না, তাহলে লেবুর রসটা বেরিয়ে যাবে। লেবু মাখাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, লেবু মাখাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।